পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অবসান, জাতিসংঘের উদ্বেগ। খামেনিকে ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের নতুন মিসাইল ঘাঁটি উদ্বোধন। গাজায় ইসরায়েলি হামলায় 23 ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতির পর রক্তক্ষয়ী দিন। অ্যাপস্টাইন নথি ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের। ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা, বৈঠক গড়িয়েছে দ্বিতীয় দিনে। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে টিকে থাকা সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট এর মেয়াদ আজ 5 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার বিশ্বজুড়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। মস্কো সাফ জানিয়ে দিয়েছে, এই চুক্তির অবসান ঘটায় তারা এখন থেকে পরমাণু ওয়ারহেড মোতায়েনের সীমাবদ্ধতা মানতে আর বাধ্য নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়াদ বাড়ানোর প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটন কোনো সাড়া না দেওয়ায় এবং ডোনাল্ড ট্রাম্পের আরও ভালো চুক্তির প্রত্যাশার কারণে কয়েক দশকের এই নিরাপত্তা বলয় ভেঙে পড়েছে। বর্তমানে বিশ্বের 90% বেশি পারমাণবিক অস্ত্র এই দুই দেশের দখলে, যেখানে রাশিয়ার 4,309টি এবং যুক্তরাষ্ট্রের 3,067টি ওয়ারহেড রয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন, কারণ গত 50 বছরে এই প্রথম দুই পরাশক্তির অস্ত্রাগারের ওপর কোনো আইনি নিয়ন্ত্রণ থাকছে না। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে চুক্তির অনুপস্থিতিতে প্রতিটি পক্ষ তাদের মোতায়েনকৃত অস্ত্রের সংখ্যা দ্বিগুণ করতে সক্ষম হবে, যা এক নতুন ও ভয়াবহ পারমাণবিক প্রতিযোগিতার জন্ম দিতে পারে। পোপ লিও এবং বিশ্ব নেতারা অবিলম্বে দুই দেশকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এই চুক্তির অবসান এমন এক সময় ঘটল যখন ইউক্রেন মধ্যপ্রাচ্য ইস্যুতে বৈশ্বিক উত্তেজনায় ইতিমধ্যে তুঙ্গে। শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় বিশ্ব এখন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পারমাণবিক ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে কাল শুক্রবার ওমানের মাস্কাটে একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন, আগামীকাল স্থানীয় সময় সকাল 10টায় এই আলোচনা শুরু হবে। এর আগে বৈঠকটি তুরস্কে হওয়ার কথা থাকলেও আলোচনার পরিধি শুধু পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ রাখতে তেহরানের অনুরোধে ভেন্যু পরিবর্তন করা হয়। তবে যুক্তরাষ্ট্র এই আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোর প্রসঙ্গ তুলতে চায়, যা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। এই আলোচনার ঠিক আগ মুহূর্তে ইরান একটি নতুন ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি উদ্বোধন করে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনা সফল না হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানি এবং পারমাণবিক স্থাপনায় হামলার পর এই কূটনৈতিক প্রচেষ্টা বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আরব সাগরে সামরিক উপস্থিতি বাড়ালেও ওমান, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীরা একটি সমঝোতা চুক্তির খসড়া নিয়ে কাজ করছেন। সংঘাত এড়াতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং আব্বাস আরাকচি এই রুদ্ধ দ্বার বৈঠকে মুখোমুখি হবেন। মূলত মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ এড়াতেই দুই দেশ শেষ পর্যন্ত আলোচনায় বসতে সম্মত হয়েছে। গাজা উপত্যকা জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় গত বুধবার অন্তত 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। তথাকথিত যুদ্ধবিরতি শুরুর 4 মাসের মধ্যে এটি অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে চিহ্নিত হয়েছে। উত্তর গাজার তুফা ও জৈতুন এলাকায় গোলন্দাজ হামলায় 14 জন এবং দক্ষিণে বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় আরও 9 জন প্রাণ হারান। ইসরায়েলি সেনাবাহিনী তাদের এক কর্মকর্তা আহত হওয়ার জেরে এই পাল্টা হামলার দাবি করেছে। এদিকে রেড ক্রসের মাধ্যমে 54টি মরদেহ গাজা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ইসরায়েল। অন্যদিকে রাফা সীমান্ত দিয়ে জরুরি চিকিৎসা সেবা ও রোগী স্থানান্তর প্রক্রিয়া নানা অজুহাতে বারবার বাধাগ্রস্ত করছে তেল আবিব।
সীমান্ত দিয়ে ফিরে আসা ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর হাতে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ ও যৌন নিপীড়নের মতো ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলেছেন। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের জেরিকোতে অভিযানে এক যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের মোট সংখ্যা ৭১,৮০৩ জন ছাড়িয়ে গেছে। যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টাইনের তদন্ত সংক্রান্ত নথির পর্যালোচনা শেষ হয়েছে এবং নতুন কোনো মামলার ভিত্তি নেই বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। এর প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশবাসীকে এই বিতর্ক ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন তার বিরুদ্ধে আপত্তিকর কিছুই পাওয়া যায়নি। তবে প্রকাশিত নথিতে ট্রাম্পের নাম ৬,০০০ বার বেশি এসেছে এবং অ্যাপস্টাইনের সাথে তার পুরনো বন্ধুত্বের বিস্তারিত বর্ণনা পাওয়া গেছে। যদিও ট্রাম্প 2004 সালের পর সম্পর্ক ছিন্নের দাবি করেছেন, ডেমোক্র্যাটরা অভিযোগ তুলেছেন যে গুরুত্বপূর্ণ নথিপত্র এখনও গোপন রাখা হয়েছে। অন্যদিকে বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টনকে চলতি মাসে কংগ্রেসের মুখোমুখি হতে তলব করা হয়েছে। ভুক্তভোগীরা এই তদন্তে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন অনেক প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়নি এবং তাদের নাম প্রকাশ করে নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছে। ট্রাম্পের সমর্থকরা বর্তমানে দেশের অন্যান্য ইস্যুতে ব্যস্ত থাকলেও ডেমোক্রেটরা জানিয়েছেন মধ্যবর্তী নির্বাচনে জিতলে তারা ট্রাম্পকেও তলব করবেন। সব মিলিয়ে অ্যাপস্টাইন ইস্যুটি মার্কিন রাজনীতিতে এখন একটি বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে। যুদ্ধবিরতি ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা ফলপ্রসূ বলে বর্ণনা করলেও রাশিয়ার পক্ষ থেকে এখনও কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে। কিয়েভ বর্তমান যুদ্ধক্ষেত্রের অবস্থান অনুযায়ী সীমান্ত নির্ধারণ এবং সেনা প্রত্যাহারের দাবি জানালেও মস্কো দনবাসসহ অধিকৃত অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সৈন্য সরানোর শর্তে অনড় রয়েছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই কিয়েভে রাশিয়ার নতুন করে ড্রোন হামলায় অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যে আলোচনার টেবিলে উত্তাপ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এই ত্রিপক্ষীয় বৈঠকে মানবিক করিডর এবং বন্দি বিনিময়ের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। তবে সীমান্তের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এই আলোচনার উপর গভীর নজর রাখছে, কারণ এর সফলতার উপর নির্ভর করছে বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ। শান্তি আলোচনার আবহেও যুদ্ধক্ষেত্রে হামলা অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে রক্তক্ষয়ী এই যুদ্ধের অবসান ঘটবে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।